চলুন কল্পনা করি একটা বিশাল একদম হাইটেক একটা আউটডোর ফেস্টিভ্যালের কথা। হাজার হাজার মানুষ, গান বাজনা, চারদিকে প্রচুর ভিড়, মানে এলাহি কাণ্ড। এখন ভাবুন তো, এত বড় একটা আয়োজনকে নিরাপদ রাখতে সবচেয়ে বেশি কি দরকার? ঠিক ধরেছেন, একটা দুর্দান্ত সিকিউরিটি পেরিমিটার বা নিরাপত্তা সীমানা। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এমনই একটা অভাবনীয় আর ইন্টেলিজেন্ট সীমানা নিয়ে কথা বলবো। এটা কিন্তু ইট পাথরের কোনো সাধারণ দেয়াল নয়, বরং জীববিজ্ঞানের অন্যতম বড় একটা বিস্ময়। তো চলুন শুরু করা যাক। ফেস্টিভ্যালের এই সীমানাটা কিন্তু কোনো শক্ত বা অনড় দেয়াল নয়, বরং এটা দারুণ ফ্লেক্সিবল। এখানে চারিদিকে টহলরত সিকিউরিটি গার্ড আছে, নমনীয় বেড়া আছে, আর আছে বিশেষ ভিআইপি গেট। এই গেটগুলো এমনভাবে ডিজাইন করা যে এরা ঠিক জানে কাকে ভেতরে ঢুকতে দিতে হবে আর কোন বিপজ্জনক জিনিসটাকে সোজা বাইরে আটকে রাখতে হবে। মানে সীমানাটা প্রতিনিয়ত নড়াচড়া করছে আর পরিস্থিতি বুঝে কাজ করছে। এখন মজার ব্যাপারটা হলো, ওই ফেস্টিভ্যাল পেরিমিটারের উদাহরণটাই কিন্তু একটা আণবিক কোষের সীমানাকে বোঝার সবচেয়ে পারফেক্ট উপায়। এই বুদ্ধিমান প্রবেশদ্বারটি হল কোষঝিল্লি বা সেল মেমব্রেন। এটা শুধু কোষকে রক্ষাই করে না, বরং প্রতি মুহূর্তে অত্যন্ত নিখুঁত ডিসিশন নেয়, কি ভেতরে আসবে আর কি বাইরে যাবে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো হলো: ১. কোষ ঝিল্লির বিবর্তিত মডেল, ২. ফ্লুইড মোজাইক ব্লুপ্রিন্ট, ৩. প্রোটিন, শর্করা আর কোলেস্ট্রল, ৪. ঝিল্লির বিশেষ রূপ ও প্রাচীর, এবং সবশেষে ৫. পাঠ্যবইয়ের সেই আনুষ্ঠানিক সংজ্ঞা। পর্ব ১, কোষ ঝিল্লির বিবর্তিত মডেল। দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা এই জৈবিক সীমানাটার কাঠামো বোঝার চেষ্টা করেছেন। যেমন ধরুন, ১৯৩৫ সালে বিজ্ঞানী ড্যানিয়েলি আর ড্যাপসন দিলেন স্যান্ডউইচ মডেল। ওনারা ভেবেছিলেন ঝিল্লিটা বুঝি লিপিড স্তরের দুপাশে প্রোটিনের শক্ত আবরণ দিয়ে ঘেরা একটা স্যান্ডউইচের মতো। এরপর ১৯৫৯ সালে রবার্টসন আনলেন ইউনিট মেমব্রেন ধারণা। কিন্তু আসল গেম চেঞ্জারটা আসে ১৯৭২ সালে। সিঙ্গার এবং নিকলসন নিয়ে এলেন ফ্লুইড মোজাইক মডেল। ওনারা প্রমাণ করলেন কোষ ঝিল্লি আসলে কোনো স্থির কিছু না, বরং এটা দারুণ সচল। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লি মোটেও কোনো কঠিন পদার্থ নয়। এটা মূলত একটা তরল, ডাইনামিক, দ্বিস্তরী পৃষ্ঠ। বিষয়টা অনেকটা সমুদ্রের পানিতে ভাসমান আইসবার্গ বা হিমশৈলের মতো। এই তরল সাগরে কোষ ঝিল্লির বিভিন্ন উপাদান প্রতিনিয়ত ভাসছে আর জায়গা বদলাচ্ছে। আসলে একটা অভাবনীয় কনসেপ্ট। পর্ব ২, ফ্লুইড মোজাইক ব্লুপ্রিন্ট। এবার চলুন দেখি এই ফেস্টিভ্যালের বেড়াগুলো আসলে কি দিয়ে তৈরি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল ফসফোলিপিড বাইলেয়ার। এটা মূলত ফ্যাট বা চর্বি অণুর দুটো স্তর। খুব মজার একটা ব্যাপার কি জানেন? প্রতিটি ফসফোলিপিডের একটা মাথা থাকে যা পানি খুব পছন্দ করে, যাকে বলে ওয়াটার লাভিং, আর দুটো লেজ থাকে যা পানিকে রীতিমতো ভয় পায় বা এড়িয়ে চলে। কোষের ভেতরে বাইরে যেহেতু প্রচুর পানি, তাই এরা এমনভাবে দুটো স্তরে সাজানো থাকে যেন লেজগুলো পানির ছোঁয়া থেকে লুকিয়ে থাকতে পারে। এই পানি পছন্দ আর পানিভীতির কারণেই তৈরি হয় আমাদের এই দারুণ নমনীয় সীমানা। পর্ব ৩, প্রোটিন, শর্করা এবং কোলেস্ট্রল। বেড়া তো হলো, এবার সিকিউরিটি গার্ড লাগবে না? এই মেমব্রেন প্রোটিনগুলোই হলো সেই স্পেশাল সিকিউরিটি গার্ড আর ভিআইপি গেট। কিছু প্রোটিন ঝিল্লির একদম ভেতর দিয়ে সুড়ঙ্গ বা চ্যানেল তৈরি করে, যা দিয়ে নির্দিষ্ট কিছু জিনিস ভেতরে ঢোকে। আবার কিছু প্রোটিন শুধু ওপরের দিকেই ভেসে থাকে। এরাই মূলত কন্ট্রোল করে কোষের ভেতরে কে ঢুকতে পারবে আর কে পারবে না। আর গ্লাইকোক্যালেক্স, এটা হলো কোষের নিজস্ব আইডি স্ক্যানার। এটা মূলত শর্করার একটা চেন, যা প্রোটিন বা লিপিডের সাথে যুক্ত থাকে। ফেস্টিভ্যাল গেটে যেমন আইডি স্ক্যান করে পরিচিতদের ভেতরে ঢুকতে দেওয়া হয়, ঠিক তেমনি এই শর্করাগুলো কোষকে একে অপরকে চিনতে সাহায্য করে। বাইরের কোনো অচেনা বা ক্ষতিকর কিছু এলে এরা সাথে সাথে সেটা শনাক্ত করে ফেলে। এর পরেই আসছে কোলেস্টেরল। পরিবেশের তাপমাত্রা বদলালে ঝিল্লিটা যাতে গলে একদম তরল না হয়ে যায়, আবার ঠান্ডায় জমে শক্তও না হয়ে যায়, সেটা নিশ্চিত করে এই কোলেস্টেরল। এরা ফসফোলিপিডগুলোর মাঝখানে ঘাপটি মেরে বসে থাকে আর ঝিল্লির নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি একদম পারফেক্ট মাত্রায় ব্যালেন্স করে রাখে। এক কথায় অসাধারণ একটা স্টেবিলাইজার। পর্ব ৪, ঝিল্লির বিশেষ রূপ ও প্রাচীর। পরিস্থিতি অনুযায়ী এই একটা মাত্র নমনীয় সীমানাই কিন্তু রূপ বদলে দারুণ সব কার্যকরী হাতিয়ারে পরিণত হতে পারে। চলুন দেখি সেরকম কিছু বিশেষ রূপ। উদাহরণ হিসেবে বলা যায় আমাদের অন্ত্রের কোষগুলোর কথা। পুষ্টি শোষণের জন্য ঝিল্লিটা বাইরের দিকে ভাঁজ হয়ে অসংখ্য আঙুলের মতো গঠন তৈরি করে। এগুলোকে বলে মাইক্রোভিলাই।
অবাক হবেন শুনলে শোষণ এলাকা বাড়াতে একটা মাত্র কোষে প্রায় ৩,০০০ পর্যন্ত মাইক্রোভিলাই থাকতে পারে। অন্যদিকে ডেসমোজোম হল এমন একটা গঠন যা ফিলামেন্ট বা তন্তুর সাহায্যে দুটো কোষকে খুব শক্তভাবে আটকে রাখে, একদম ফেস্টিভ্যালে দুটো ব্যারিকেডকে শেকল দিয়ে বেঁধে রাখার মতো। আবার কোষ যখন কিছু গ্রহণ করতে চায় তখন এই ঝিল্লির মেকানিজমটা দেখার মতো। কঠিন কোনো খাদ্যকণা দেখলে ঝিল্লিটা তার চারপাশ জড়িয়ে তাকে গিলে ফেলে। এটাকে বলে ফ্যাগোসাইটোসিস, সহজ কথায় কোষের খাওয়া। আর তরল পদার্থের ক্ষেত্রে ঝিল্লিটা ভিতরের দিকে একটা চ্যানেল তৈরি করে তরলটা টেনে নেয়, যাকে বলে পিনোসাইটোসিস বা কোষের পান করা। ব্যাপারটা দারুণ, তাই না? এতক্ষণ তো আমরা এই ডাইনামিক মেমব্রেন নিয়ে জানলাম, কিন্তু উদ্ভিদ কোষে কোষঝিল্লির বাইরেও আরেকটা আবরণ থাকে, যাকে বলে কোষ প্রাচীর বা সেল ওয়াল। চলুন এবার এই দুটোর মধ্যে একটু তুলনা করে দেখি। কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্যটা একেবারে পরিষ্কার। কোষ প্রাচীর হল মৃত, পুরু আর ভীষণ শক্ত, যা মূলত সেলুলোজ দিয়ে তৈরি। এটা জাস্ট উদ্ভিদকে একটা আকার আর শক্ত কাঠামো দেয়, ওই যে অনর ইটের দেয়ালের মতো। কিন্তু অন্যদিকে কোষ ঝিল্লি হল সজীব, মারাত্মক পাতলা এবং ইলাস্টিক বা স্থিতিস্থাপক, যা প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি। এটাই কিন্তু সেই বুদ্ধিমান চেকপোস্ট যা উপাদানের সুনির্দিষ্ট চলাচল একদম নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। পর্ব ৫, পাঠ্য বইয়ের আনুষ্ঠানিক সংজ্ঞা। এতক্ষণ যা জানলাম এবার সেটাকেই পাঠ্য বইয়ের ভাষায় মেলাই। খেয়াল করে দেখুন, এখন কিন্তু এই সংজ্ঞার প্রতিটি শব্দ পরিষ্কার মেক সেন্স করছে। এটা সজীব, পাতলা, রাবারের মতো স্থিতিস্থাপক। এটা বৈষম্যভেদ্য, মানে ওই ভিআইপি গেটের মতো বেছে বেছে জিনিসপত্র ঢোকায়। আর এটা প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত দুটো স্তরের একটা ঝিল্লি। সিম্পল। পুরো প্রোটোপ্লাজমকে সযত্নে ঘিরে রাখা এই অত্যাধুনিক সীমানাই হলো আমাদের কোষঝিল্লি। এই কোষঝিল্লি কোনোভাবেই নিষ্ক্রিয় কোনো বোরিং আবরণ নয়। এটা আমাদের কোষের চূড়ান্ত আর সবচেয়ে বুদ্ধিমান একটা সীমানা। এটা প্রতিনিয়ত কাজ করছে, সিদ্ধান্ত নিচ্ছে, পরিবেশের সাথে খাপ খাইয়ে রূপ পাল্টাচ্ছে আর পুরো কোষটাকে বাঁচিয়ে রাখছে। আণবিক্ষণিক স্তরে এত নিখুঁত একটা স্থাপত্য আসলেই অবিশ্বাস্য। আশা করছি আজকের এই আলোচনা কোষঝিল্লি জটিল কনসেপ্টটাকে সবার কাছে একেবারে পানির মতো পরিষ্কার করে দিয়েছে। কিন্তু শেষ করার আগে একটু ভেবে দেখুন তো, আমাদের কোষের এই ইন্টেলিজেন্ট সীমানা যদি কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, মানে ক্ষতিকারক কিছুকে ভেতরে ঢুকতে দেয়, তাহলে পুরো মানবদেহের উপর তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।